দেখো, কয়লা এগুলো দিয়েই কিছু করতে হবে। দেখো এইখান থেকেও অনেকেই কয়লা বের করেছে এখানে। দেখো চলো সামনে যাই, পরে তোমাদেরকে দেখায়। দেখো এই পাথরটার উপরে লেখা আছে ওয়েলকাম, ঠিক আছে। দেখো এটা পুকুর না ভাই, এটা একটা খাদান ছোটো মোটো। চলো তোমাকে বড়োটা দেখাবো, ঠিক আছে। আগে ছোটোটা তোমরা দেখে নাও, ঠিক আছে। এখন জল জমে গেছে পুরো, ঠিক আছে। যে এরকম নিচে কয়লাগুলো বের করে নিলে যে ধসকে যায় যখন, তখন একটা খালের মতো তৈরি হয়ে যায় না, তারপরে বৃষ্টির জল পড়ে পড়ে এখানে জল হয়ে গেছে, ঠিক আছে। খুবই মনোরম দৃশ্য দেখা যায়, মনোরম দৃশ্য, খুবই হেভি হেভি। তোমাদেরকে এই দিকে দেখা, দেখো এই ঘরগুলো তোমাদেরকে জুম করে আমি দেখাতে যাচ্ছি। দেখো এগুলো ঘরগুলো আছে, জানলা কপাট এইগুলো, এখানকার জানলা কপাট এইগুলো দেখো গা বয়ে গেছে পুরো। এটা 15-20 বছর থেকে বন্ধ আছে এটা। চলো তোমাদিকে যে খাদান বন্ধ হয়ে গেছে, এখন তোমাদিকে ওই নাজারা দেখাবো, রুবরু করাবো। যে তোমার এখন 15 থেকে 20 বছর 25 বছরও হতে পারে বন্ধ আছে, ঠিক আছে। যে এটা নির্ধারিত নেই যে কত বছর থেকে, কারণ আমার নিজস্ব দেখা, আমি এখানে 15 বছর থেকে এটা বন্ধ দেখছি। তার আগে বলছে 5 বছর আগের থেকে বন্ধ আছে, মানে 20 বছর হয়ে যাবে, ঠিক আছে। চলো তোমাদেরকে দেখাবার চেষ্টা করবো এটা। চলো তবে যাওয়া যাক, বুঝলি। দেখো তোমরা বাইক থেকে নাজারাটা কিরকম লাগে। আমার তো খুবই ভালো লাগে, আমার মন খারাপ হলে আমি এইসব জায়গায় চলে আসি, একদম শান্তি বাতাবরণ, একদম কোনো টেনশন নেই, কোনো নেই। দেখো আগে আগে যে কাকিমাগুলো আসছে, ঠিক আছে, মাথায় নিয়ে বলে কোনো চান করতে যাচ্ছে, কাপড় কাচতে যাচ্ছে। এটা একটা খাতা। তোমরা মোটো এটা পুকুর ভাববে না, এটা হচ্ছে এক প্রকার খাদান, ঠিক আছে। জল পুরো জমে গেছে, দেখো ভালো করে। তোমাদের ব্যাক ক্যামেরা থেকে দেখায়, তবে তোমরা বুঝতে পারবে যে জায়গাটা কীরকম ভয়াবহ ডরানোর জায়গা আছে। খুবই আমার কিন্তু পার্সোনালি এই জায়গাটাও খুবই ভালো লাগে সত্যি। চলো ব্যাক ক্যামেরা থেকে দেখায়। এইটা 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 এই খাদানটায়, হ্যাঁ দেখছো, একদম ঠান্ডা বাতাবরণ এখানে হয়, একদম ঠান্ডা হাওয়া চলছে, এত রোদ চলছে তাও খুবই ঠান্ডা আছে এখানে। সামনের থেকে দেখানো যাচ্ছে না, তাও চলো তোমাদেরকে দেখায়। এটা পুরোটাই খাদান আছে, পুরোটাই একদম অল টোটাল খাদান এটা। এখানকার জল খুবই আয়নার মতো পরিষ্কার, খুবই হেভি জায়গা এটা। এদিকে যাওয়া যেত কিন্তু যাওয়া যাবে না কিছুর কারণে। তোমাকে হেভি লাগছে, সূর্যটা দেখছো। চলো এখানে চলো। কাকিমারা আপনারা বসে আছেন, চান করবেন নাকি? এখানকার জল কে এরকম, জলটা কে এরকম ভালো তো? আপনারা কোথায় থাকেন? ও চলো, কাকিমারা দেখুন বসে আছে, খুবই ভালো লাগছে। হ্যাঁ এইটা আমার বউ, একে দেখাতে নিয়ে এসেছিলাম পুরোনো। এটা তো খাদানই কাকিমা, বলো। হ্যাঁ খাদান না, সবাই ভাববে পুকুর, কিন্তু এটা খাদান না, আসল মেয়ে না। চলো তোমাদেরকে এরপর নিয়ে যাই। না এটা খাদান আছে, পুরো হেভি খাদান আছে। তো বলছে ওই দিক দেখে, এদিক থেকে দেখে, এদিক থেকে দেখ। সামনের দিকে যাওয়া যাচ্ছে না, ঠিক আছে। কেন যাওয়া যাচ্ছে না তারপর আমি পরে বলবো তোমাদেরকে, কারণ ওখানে মেয়ে ছেলেগুলো চান করছে, তার জন্য যাওয়া যাচ্ছে না। পরের দিন এসে বোধহয় ভালো করে রিভিউ দিয়ে দেবো, পুরোটাই তোমাকে দেখাচ্ছে। এইখানে আগে মানে কোয়ার্টার 4x4 যে দুতলা কোয়ার্টারগুলো, এগুলো এখানে পুরো এগুলোতে কোয়ার্টার থাকতো, ঠিক আছে।
জায়গাগুলো তো কেউ আগে থাকতো, বসবাস করতো, এখন একদম শ্মশানের মতো পরিবর্তন হয়ে গেছে, ঠিক আছে। ভূত বাস করে এখানে রাত্রে রাত্রে দেখবি না, পুরো একটা লাইট ফাইট কিছু নেই, একদম মানে জায়গাটা বলতে গেলে খুব ডরানা জায়গা আছে। তোমরা ওই ঘরগুলো দেখে বুঝতেই পারছো, ঘরগুলো আছে, জানলা দরজা এগুলো সব গায়েব হয়ে গেছে। তো মানুষকে গায়েব করতে কতক্ষণ সময় লাগবে, ঠিক আছে। দেখো, চলো, যদি ভালো লাগে তবে একটা লাইক দিও, কারণ লাইক দিলে আমাদের মোটিভেট আরও বেড়ে যায় ভিডিও বানাবার জন্য, ঠিক আছে। আর যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করে নাও, ঠিক আছে, কারণ যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড করব সর্বপ্রথম আপনার কাছে পৌঁছাবার জন্য সাবস্ক্রাইব জরুরি, ঠিক আছে। যে লাল বাটনটা আছে টিপে টিপে একদম সাবস্ক্রাইব করে দাও, ঠিক আছে। আঙ্গুল ব্যথা হওয়ার দরকার নেই, এটা নয় যে তোমাদের আঙ্গুল ব্যথা হয় না ভাই, তোমরা সাবস্ক্রাইব করবে তবে তো আমাদের ভালো লাগবে। ইয়ার্কির জন্য ক্ষমা প্রার্থী, ঠিক আছে, ক্ষমা চাইছি, মাফ করে দিও, ঠিক আছে, বাই। সব উঠিয়ে দিচ্ছে টাঙ্কি দেখতে গরম গরম এখানে ভেজিটেবলস উঠছে, খুবই ভালো। কাকু খুবই ভালো বানায়, সুস্বাদু বানায়। আর মহিমা এখানে বসে আছে। হ্যাঁ দিদা, আরেকটা দিদা, উঠে দাঁড়া। হ্যাঁ ওই চাটনিটা দাও, বাটির চাটনিটা খুবই দারুণ করে এই কাকু, তোমরা এসে বোধহয় খাবে এখানে। আমার মহিমা খুবই পছন্দ এই কাকুর কাছে খাওয়া। ভিডিওটা ফ্রেন্ডস খুবই গরম আছে, ফুকে খাওয়াতে হবে, নাহলে পুড়ে যাবে মহিমা। খেতে কেমন বল? খুবই সুস্বাদু খেতে, দেখো আমিও খাচ্ছি, খুবই অপূর্ব দারুণ লাগে খেতে। গরম আছে, গরম গরম আরও ভালো লাগে। তোমাদের ব্যাগ ক্যামেরা থেকে দেখাই, ঠিক আছে। আমার ছেলে আমার মতো হয়েছে, দেখো তোমরা সবাই ভালো হয়েছে, তোমাদের আশীর্বাদে, ঠাকুরের আশীর্বাদে ভালো আছো। একটু দাদা দেখো হাসবে, দেখো তুই খুব বড় হস বেটু। বড় করতে নিজেই বড়, ডাক্তার দেখালা হলো, নিজেই বড় হয়ে যাবে না। আমি দুটো খাই, হ্যাঁ। কত আদর করছে মহিমা, ও দেখ একদম শান্ত দাঁড়িয়ে আছে। এদিকে কাকে ভালোবাসো বলে দাও, গাইজকে বলে দাও, বলে আমি বাবাকে ভালোবাসি বলে দাও, বলে আমি মাকে ভালোবাসি না বলে দাও। দেখ দেখি কার দিকে তাকাচ্ছে, দিকে কার দিকে তাকাচ্ছে, তাকাও বেটা, আমার দিকে তাকা, দেখছি দেখ জিতে যাচ্ছে বেটা, এদিকে তাকাও বেটা, দেখ আছে, দেখ ও ও এসে দেখ দেখ কার দিকে তাকাচ্ছে, বাবার দিকে তাকাচ্ছে না ওটা, মায়ের দিকে তাকাচ্ছে না, ভালোবাসে না ওকে। না সুভাষ না, আজ দেখো আমার দিকে তাকাবে একটু, ধমকাচ্ছে, বল ধমকায় কোনো লাভ নেই, আমি বাবাকে ভালোবাসি বলে না, বলে দাও একটু। হ্যালো ফ্রেন্ডস, আপনাদেরকে যে দৃশ্যটা দেখালাম কেমন লাগলো? ভালো লাগলো তো, ঠিক আছে। দেখো ভিডিও করতে করতে রাত হয়ে গেছে, তোমাদেরকে দেখাবো আমার বাড়ি আস্তে আস্তে, ঠিক আছে। আসানসোলে নিয়েছি, ঠিক আছে। কি বলবো, তোমাদের জন্য অনেকে আমি কষ্ট করছি, ফল তোমরা দেবে, ঠিক আছে। তোমরাই বন্ধু আছো, তোমরাই সব কিছু আছো। কেউ বাবা মারা আমাদের ভিডিও দেখে, তাই তো, হ্যাঁ, মারা দেখে, পিসি দেখে, দিদিরা দেখে, ঠিক আছে, দাদারা দেখে, ভাইরা দেখে। তো এই ভাইকে মন ভরে সাপোর্ট করবে, ঠিক আছে, কারণ আমি ডেলি লাইফস্টাইল ভিডিও দিই, ঠিক আছে, আর দিব, ঠিক আছে, যতগুলো দিচ্ছি এরপর থেকে
লাইফস্টাইল, আমাদের ডেলি যে লাইফস্টাইল ভিডিও সেই রকমই, এইরকম টাইপেরই। দেখো চলো তোমাদেরকে পুরোটাই ব্যাক ক্যামেরা থেকে দেখাচ্ছি কীরকম কোয়ার্টার ওইখানে ছিল। এটা তো 8x8 আছে, ঠিক আছে, দুতলা, নিচেও 8টা ওপরেও 8টা, ঠিক আছে। যেরকম এটা একটা বারান্দার মতো হয়ে গেল, চাই এটা কেউ রুমেও রাখে, ঠিক আছে, ওই পাশে একটা রুম হয়ে গেল, ঠিক আছে। তারপর রান্নাঘর আছে, সাইরা ঘর আছে, বাথরুম আছে, ঠিক আছে, এগুলো আছে। আর বড় এখানে ডাইনিং টেবিলেরও রুম হয়ে গেল। হ্যাঁ, এখানে আমাদের আসানসোলে আমরা ভেবেছিলাম যে এখানেই থাকবো। তো এই আসানসোল এই জায়গাটার থেকে এইখান থেকে বেশি দূর না, ওই 3 কিলোমিটার। ওইখানে আর একটা ঘর আছে, ওখানে আমরা এখন আছি, ঠিক আছে। সবাই বলো মা বাবা, মা বাবা, মা বাবাকেও আনবো, কেন আনবো না, কারণ আমরা জব করি, আমি এখানে এমটির জব করি, তার জন্যই আমাকে এখানে এখন থাকতে হচ্ছে, ঠিক আছে। বাড়িতে যাব আর 1-2 মাস পর যাব, তখন নিশ্চয়ই আমার ফ্যামিলির সঙ্গে তোমাদের দেখা করাবো, ঠিক আছে। চলো তোমাকে দিয়ে পুরোটা দেখাচ্ছি, ঠিক আছে, যে কীরকম ওইখানে কোয়ার্টার ছিল। এখানে 8x8 আছে, ওখানে 4x4 দুতলাগুলো ছিল, সব ভেঙে দিয়েছে। এখন তো মনে হচ্ছে শ্মশান ওই জায়গাটা, কিন্তু বিশ্বাস করো তোমরা, ওই জায়গাটায় তুমি যদি যাবে না, তোমরা যদি আসবে কখনো, ঠিক আছে, রানীগঞ্জের এরিয়ার মধ্যেই পড়ে, ঠিক আছে, ভিডিওর মধ্যে বলেছি জায়গাটা, নিশ্চয়ই মানে কি বলবো, তোমার মনটা মানে শান্তি হয়ে যাবে পুরো একদম। মানে সামনের থেকে এত সুন্দর লাগে, এত সুন্দর লাগে, মনোরম দৃশ্য, কিছু বলার নেই। চলো তোমাদেরকে পুরোটা দেখাচ্ছি কি এরকম ছিল, মানে এইরকম টাইপেরই ছিল ওই ঘরগুলো, জনগুলো ভেঙে দিয়েছে। তারপরে আমাদের ভিডিও এন্ড করবো, ঠিক আছে। চলো প্রথমে দেখিয়ে দিই, চলো তোমাদেরকে দেখাচ্ছি। দেখো রাত হয়ে গেছে, আমরা এক্ষুনি পৌঁছালাম ভিডিও শ্যুট মানে শেষ করে। আস্তে আস্তে 37 কিলোমিটার ওখান থেকে 5টার সময় বেরিয়েছিলাম। এরকম 8x8 আছে, খুবই লম্বা আছে। দেখো বাইরের নাজারা এরকম আছে।